المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ঐতিহ্যবাহী হযরত শাহ আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের মহাতারাম সভাপতি শাহজাদা আল্লামা হাফেজ মৌলানা দিদারুল আলম সাহেব দামাদ বরকাতুহুল আলিয়া। আমরা তো এইভাবে জানতাম, এখন আমি শুনছি আহমদ দিদার দামাদ বরকাতুহুল আলিয়া। হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, বেরাদারান ইসলাম, পর্দার আলের পর্দানশীল মা ও ভগ্নীগণ, আসলে মানুষ যদি ইসলাম শিখার টাইমে অসম্পূর্ণ শিখে তাহলে মানা কি আর সম্পূর্ণ হয়? কি বলেন, হয় সম্পূর্ণ? এরা এই চিল্লান্যা দল আর চিৎকার মারণ্যা দলের সিলেবাসের ভিতরে কি পূর্ণাঙ্গ ইসলাম আছে? এদের ওই আলিয়া মাদ্রাসাগুলো থেকে আল্লাহর হাবিবের সেই পায়ের তলার থেকে নিয়ে মাথা পর্যন্ত, ইস্তিনজাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত, জীবনের শুরুর থেকে মওত পর্যন্ত, ঘুম থেকে ওঠার থেকে নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত সব বিধিবিধান কি তাদের সিলেবাসে আছে? আল্লাহর হাবিবের খালি বিশুদ্ধ হাদিসেই তো ৭,০০০-এর বেশি আছে। কোথায়? বুখারীতে শুধু খালি। আর ওদের বুখারীতে কয় হাজার হাদিস আছে জানেন? ১০২। কত? ১০২ হাদিস। তাও জিহাদ হবে না, সরকারের বিরুদ্ধে আঘাত যেন না করে, বুঝলেন না? দালানে যেন আঘাত না করে, সরকারের মসনদে যেন আঘাত না করে, কাহারো জামায় যেন আঘাত না করে, কাহারো দাড়িতে যেন আঘাত না করে, কারো টুপিতে যেন আঘাত না করে, কোন সম্প্রদায়কে যেন আঘাত না করে, সব সাইড বিবেচনা করে ইহুদির গায়ে যেন ধাক্কা না লাগে, আর নাসারাদের মসনদে যেন ধাক্কা না লাগে, হিন্দুরা যেন অসন্তুষ্ট না হয়, বৌদ্ধরা যেন মন খারাপ না করে, সবার মুখ আর মন জয় করতে গিয়া কিছু কিছু মিডিয়া কিছু হাদিস দেয়া তাদের সিলেবাস। এরা ইসলাম জানবেই কি, আর এদের থেকে মানার কি আশা করা যায়? কত সত্য কিনা? এদের সিলেবাসে আছে এই স্লোগান, ওই খিচুড়ি আর পেঁচওয়ালা জিলাপি, বুঝলেন? ওরা ইসলাম বলতে, নবীর প্রেম আর মহব্বত বলতে শিখছে এতটুকু, চাওয়াও এতটুকু, পাওয়াও এতটুকু, চিল্লায় এইটুকুর জন্য, এছাড়া ওদের ভিতর আর কিছু নাই। কত সত্য কিনা? কিন্তু এই জাতীয় কওমি মাদ্রাসায় যারা পড়েছেন, যারা পড়ান, এদের মধ্য হতে কেউ কি আজকে এই মিছিল নিয়ে বের হয়েছে? শুনছেন কেউ? আল্লাহু আকবার। এই জন্য ইলমের গভীরতা যদি কারো ভিতরে না থাকে, যা হয় তা আর কি মাদার গাছ রোপণ করে ফজলে আম কোনদিন আশা করা যায় না। কত সত্য কিনা? ইসলামের বিরুদ্ধে দালালি করার জন্যই এই আলিয়া মাদ্রাসা নাসারাদের পক্ষ থেকে ব্রিটিশ তৈরি করেছিল। এরা আবার ইসলামের পক্ষ বুঝেই কি, মানবেই কি, অবস্থানে নিবে কি, আশা কোনদিন করে লাভ নাই। কত সত্য কিনা? আল্লাহু আকবার। পূর্ণাঙ্গ ইসলাম কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কয়টা কারণে শ্রেষ্ঠ নবী ঘোষণা দান করা হয়েছে, তার মধ্যে ১ নম্বর কারণ হলো আল্লাহর হাবিব বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানব এবং দানবকে যত ইলম দান করা হয়েছে, আমি একলা নবীকে তা দেওয়া হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আমি শ্রেষ্ঠ নবী, আমাকে কোরআন দান করা হয়েছে, আমাকে ইলম দান করা হয়েছে, আমি শ্রেষ্ঠ বংশের সন্তান। সব মিলে যা বড় বড় যে কয়টা কারণ আছে, তার মধ্যে ১ নম্বর কারণ হলো ইলমুল আউয়ালিন এবং আখিরিন তাকে দান করা হয়েছে। হযরতে আদমকে সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল কেন? যে আদম সৃষ্টির সময় বেঠু দিয়েছিল,
আল্লাহ ফেরেশতা দিয়ে আদমের সামনে ইন্টারভিউ কল করে আদমের সামনে সকল ফেরেশতারাকে কি করছে আল্লাহ সিলিন্ডার করাইছে। পারবি না এক বেড়ার সাথে 1000 ফেরেশতা মিলে ওই আদমরে বানাইতে বাধা দিছিলে কেন, সজদা কর। সজদা করাইছে। তাহলে আদমের ইলমের সামনে ফেরেশতারাও হার মানছে। কত সত্য কিনা। ইলম এমন এক জিনিস ও বন্ধু, এই জন্য খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরা বাকারার এই প্রথম ছোট্ট 2খানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখেই সংক্ষিপ্ত আলোচনা, এরপরে নামাজ হবে আর অন্যান্য উলামায়ে কেরাম আলোচনা করবেন। বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীম কমপ্লিট অবতরণ হতে কত বছর লেগেছে? 23 বছর। কত বছর? এই 23 বছরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে গমনাগমন করেছেন 24,000 বার। কত হাজার বার? 24,000 বার আল্লাহর হাবিব এই 23 বছরে 24,000 বার এসছেন 30 পারা কোরআন নিয়ে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা তো একসাথে অবতীর্ণ হয় না, একসাথে অবতীর্ণ হয়েছে। আল্লাহর হাবিবের অভ্যাস ছিল সারা রাত ধরে যে আয়াতগুলো অবতীর্ণ হতো সেগুলো ফজরের পরে সাহাবায়ে কেরামকে শোনাইতেন। আমার সাহাবায়ে কেরাম আজকে গত রাত্রে এই কয়টা আয়াত অবতীর্ণ হয়েছে, যারা মুখস্থ করার করে নাও, যারা লেখার লিখে নাও, যারা লিখতে পারো লিখে নাও। সারাদিন ধরে যা অবতীর্ণ হতো ঈশান নামাজের পর আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে বলতেন, আজকে সারাদিন এবং সন্ধ্যা পর্যন্ত এই কয়টা সূরা বা আয়াত আমার উপর অবতীর্ণ হয়েছে, যারা মুখস্থ করার করে নাও, যারা লিখতে পারো লিখে নাও। এমনই ধারাবাহিকতায় হঠাৎ এই আয়াত নাজিল হয়ে গেল, আলিফ লাম মিম। যেরকম সুবহানাল্লাহ। এক সাহাবী দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভাষা আরবি, আমাদের ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, ফলে যে কোনো আয়াত আপনার উপর অবতীর্ণ হলে আমাদেরকে শুধু তেলাওয়াত করে শুনিয়ে দিলে যথেষ্ট হয়, তার কোনো অনুবাদ আমাদেরকে বুঝিয়ে দিতে হয় না, কারণ আমাদের মাতৃভাষাও কোরআনের ভাষা। যেরকম সুবহানাল্লাহ। আমাদের যে ভাষা কোরআনেরও সেই ভাষা, আমাদের ভাষা অনুযায়ী আল্লাহ কোরআন নাযিল করেছেন। সুতরাং কোন আয়াতের ব্যাখ্যা আমাদেরকে বুঝিয়ে দিতে হয় না, তেলাওয়াত করে শোনাইলে আমরা অনুবাদ তরজমা বুঝে ফেলি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে এমন এক আয়াত আমাদের সামনে আপনি তেলাওয়াত করে শোনাইলেন যে আয়াতের অর্থ তো কোনোভাবে বুঝতে পারতেছি না। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম কোন আয়াতের অর্থ বুঝো না? হুজুর, আলিফ লাম মিম এই 3টা অক্ষর দিয়ে যে আয়াত তৈরি করা হলো, এই আয়াতের ব্যাখ্যা তো আমরা বুঝি না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নাযিল করা সব আয়াতের ব্যাখ্যা তুমি বুঝবা এটা কোনো জরুরি না, বরং তোমাকে মাঝে মাঝে সিলিন্ডার করতে হবে। তুমি এই আয়াত তেলাওয়াত করে বলবা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আমার আল্লাহ ভালো জানেন তিনি কি বুঝাইতে চেয়েছেন। আল্লাহ তুমি বুঝো, আমরা বুঝি না। সিলিন্ডার করবা, জালিকাল কিতাব থেকে অনুবাদ করবা, আর এটার অনুবাদের দরকার নাই। কারণ আল্লাহর সব বিধান যদি তুমি বুঝে ফেলো আর তোমার সব কথা তো আল্লাহ বুঝে নেই, তাহলে তুমি আর আল্লাহর মধ্যে কি কোনো পার্থক্য থাকবে? থাকবে কোনো? আল্লাহ তো ওই সত্তাকে বলে যার অনেক কাজেই বান্দা বুঝে না, আর বলে আল্লাহ তুমি বুঝো আমি বুঝি না। আল্লামা ইকবাল বলেন, जो समझ में आ गई ও खुदा क्यों कर हुई, যা বুঝে চলে আসে সে আবার খুদা কেমনে হয়? খুদা তো এমন মহান সত্তাকে বলা হয় যার অনেক কিছুই বান্দা বুঝবে না, আর সিলিন্ডার করবে, হার মানবে, আর বলবে আল্লাহ তুমি বুঝো আমি বুঝি না। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং তোমাকে হার মানতে হবে, তুমি সব বুঝবে এটা জরুরি না। নাস্তিক কয়, যা বুঝবো না, যা দেখবো না, মানবো না। নাস্তিক গাছের নিচে বৈশা, বট গাছের নিচে বৈশা বলে, আল্লাহ তোমারে বুঝি না তো এই কারণেই, দেখো এই বিশাল বড় বট গাছ আর ফলগুলো ছোট ছোট, এই গাছের সাথে কি ফল ম্যাচিং হলো? এটা কি বানাইলে তুমি? কদু গাছ আঙ্গুলের মতো চিকন চিকন, এত বড় বড় কদু ধরে, এই গাছের সাথে কি ফল ম্যাচিং হয়েছে? আল্লাহ কয়ে, বুঝাইতেছি রে বুদ্ধিজীবী বয়, বয় ও সান্দি সুলা বয়, মাতা বুদ্ধি বিক্রি করতে করতে, ইহুদি নাসারাদের দালালি করতে করতে নাস্তিকদের মাতার সোল নাই। কথা সত্য কিনা? আল্লাহ ও সান্দি সুলা ব, তোরে আমি বুঝাইতেছি। একটু পরে আল্লাহ তুফান দিছে, ঠাস করে একবারে সান্দির তাল্লার মাঝখানে পড়ছে বট একটা। আল্লাহ
মাবুদ তুমি বাঁচাইছো আমারে, তোমারটাই ঠিক ছিল, আমার চিন্তা ভাবনা ভুল ছিল। আজকে গাছের সাথে মেশিং করে যদি ফল বানাইতে এত বড় বড় করে, তাহলে পাবলিকে আমার আর খুঁজে পাইতো না, পাবলিকের কবর দেওয়ার আগে আমি নিজেই কবর ঢুকে পড়তাম। সুতরাং আল্লাহ, কদু গাছে কদু ঠিক আছে, কারণ কদু গাছের নিচে কেউ বিশ্রাম করতে যায় না, মানুষ বিশ্রাম করে কুড়ি গাছের তলে আর বট গাছের তলে। এই গাছগুলোর ফল ছোট হওয়াটাই উপযোগী, সুতরাং তোমারটাই ঠিক, আমারটা ঠিক না। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু, এরা আল্লাহু আকবার, কপালে হেদায়েত থাকলে মাঝে মাঝে সিলিন্ডার করে, আর কত আছে সিলিন্ডার করে না। যেমন কবি চৌধুরী শামসুর রহমান, এদেরকে দেশে জাতীয় কবি বলা হয়। এরা জাতীয় কলঙ্ক, জাতীয় কবি নয়, এরা জাতীয় বেঈমান। কত সত্য, জাতীয় বিশ্বাসঘাতক, জাতীয় গাদ্দার এরা দেশের। এরা জাতীয় কবি নয়, জাতীয় কবি ছিল নজরুল ইসলাম। যেরকম সোহান, জাতীয় কবি ছিল নজরুল ইসলাম। আল্লাহু আকবার। নজরুল কবিতা লেখে, কোরআন সূরা ফাতিহার যখন অনুবাদ করলো কুমিল্লা কারাগারে বসা, তো ঠাকুরে কয়, কিরে নজরুল, মৌলবাদী হয়ে গেলে নাকি? মৌলবাদী হয়ে গেলে এখন তো সূরা কেরাত শুরু করছ কবিতার আকারে, মৌলবাদী হয়ে গেলে। আল্লাহু আকবার। এরপর থেকে খেপছে। একদিন নজরুল আবার অভ্যাস ছিল, ঠাকুরকে শিক্ষক মানত, উস্তাদ মানত। কবিতা লিখে ঠাকুর বাড়িতে গেছে, ঠাকুরদা, ঠাকুরদা বাড়িতে আছেন? ঠাকুরে কয়, কে রে, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? বাংলা ঘরে বস, বাংলা ঘরে বস। নজরুলে কয়, আমি চেঁচাইলাম কি? হিন্দু ভাষার মধ্যে সবচেয়ে শ্রদ্ধাপূর্ণ ভাষা হলো দাদা। আমি বললাম, ঠাকুরদা, ঠাকুরদা বাড়িতে আছেন? আমি ষাঁড়ের মতো চেঁচাইলাম? যা, আর নজরুল তোর বাড়িতে কোনোদিন আসবে না, দেখি নজরুল কবি হতে পারে কিনা। যেরকম সুবহানাল্লাহ। চিঠিটা ছিঁড়া, কবিতাটা ছিঁড়া কামড়াইয়া ঠাকুরের বাড়ির মাঝখানে ফেলে দিয়া নজরুল চলে আসছে। কয়েকদিন পরে ঠাকুরে কয়, কিরে নজরুল তো দেখা যায় আমার বাড়িতে আসবে না। আবেদন নিবেদন করে সিডি পাঠাইছে। সিডির মধ্যে খুসাতে কথা লেখছে। সিডি লেখছে, কবি নজরুল তুমি করেছ বল, কেটেছ দাড়ি রেখেছ চুল। এই কবিতা দিয়ে পাঠাইছে। নজরুল ফিয়ন রে কয়, ভাই একটু বসো, যদি উত্তর দেওয়া লাগে, আমার তো কোনো ফিয়ন নাই, গরিব মানুষ, উত্তরটা ওই কাগজের মধ্যে লিখে তোমাকে দিয়ে দিব, একটু বসো, চা খাও। এরা বেলা বিস্কুটের চা দিয়া বোয়াইছে ফিয়ন রে, আর নজরুল ইনবেলাপ সিরিয়া কবিতা পড়ে, কবি নজরুল তুমি করেছ ভুল, কেটেছ দাড়ি রেখেছ চুল। নজরুল কয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ফিয়ন আসো তুমি? কয়, আসি, 1 মিনিট আমি উত্তর লিখে দিতেছি। নিচে দিয়ে লেখছে, বলেছ সাচ্চাম শ্বশুরেরই বাচ্চাম, তবু তো নহি আমি মালাউনের বাচ্চা। জোরে কর মারহাবা। দিছে আসাচ্চা বাস, চিনেন না আসাচ্চা? দিয়া কয়, এই তো এই যে সিডি আনছিল ওইটাই দিছি, অতিরিক্ত কোনো কাগজও ব্যবহার করি নাই, আমার কাছে কোনো ইনভেলপও নাই, ওই পুরান ইনভেলপের মধ্যে ফিন করে দিয়ে দিছি, তুমি আমার দাদাকে দিও। ঠাকুর কয়, সর্বনা খাইছে রে। কবিতা শুনে ঠাকুরে কয়, এরে খোঁচাইলে অসুবিধা আছে। কবি নজরুল এবার কবিতা লেখে, মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়। যেরকম মারহাবা। কবিতার নাম বেদনা। কবিতার নাম কি? নজরুলের বই আছে, ভলিউম আছে, বড় বই, এটার মধ্যে দেখবেন বেদনা নামে কবিতা আছে। কয়, যেহেতু ঠাকুর তুই খেপছো সেই ইসলামী কবিতা লেখার কারণে, তাহলে এবার ফাইনাল লেখা, এবার ফাইনাল কোরআনের শাসন ডাইরেক্ট। যেরকম সুবহানাল্লাহ। যাদের অভাবে আজ এই হতাশাম, পূরণ করিবে যারাম জাতির আশাম, যাদের অভাবে আজ এই হতাশাম, পূরণ করিবে যারাম জাতির আশাম, তাদেরই পথ চেয়ে আমিও
হায় করব জারি কোরআনে যে দরায় যারা করবে জারি কোরআনে যে দরায় মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সে না যারা করবে জারি কোরআনে যে দরায় যারা করবে জারি কোরআনে যে দরায় যেরকম আমি বন্ধুগণ বলতেছিলাম এরা আমাদের গর্ব, এরা আমাদের জাতীয় কবি, এদের কবিতা পড়লেও সব পাওয়া যাইব পাইব কিনা। আর বেঈমান নাস্তিক জাতীয় কবিদের কবিতা পড়লে ওযু শুদ্ধ ভেঙে যাইব। অজু করে ওদের কবিতা বললে শুধু অজু আবার নতুন করে নামাজ পড়তে, নাহলে এই অজুতে নামাজ হবে না। কথা সত্য কিনা? যারা বলে ফজরের নামাজের আজানের ধ্বনি বেশ্যা নারীর কাস্টমার তালাশের মতো মনে হয়, জোরে কোন নাউজুবিল্লাহ, এরা যদি এই দেশের জাতীয় কবি তাহলে জাতীয় কলঙ্ক হবে জাতির জন্য। কত সত্য কিনা? এরা জাতীয় বেঈমান, জাতীয় গদ্দার, এরা বুঝবে না। আল্লাহ নবী ডাক দেখো সাহাবী, তুমি বলবা আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি। সাহাবী অফ হয়ে গেছেন। আল্লাহর হাবিবের জীবদ্দশায় আলিফ লাম মিম নিয়ে আর কোনদিন জিজ্ঞাসা করে নাই। রাহমাতুল লিল আলামিনের ইন্তিকালের পর আবার হযরত আবু বকরের কাছে এসে বলে, আবু বকর, আমার ভিতরে একটা বেদনা শুধু ঘুরপাক খাইতেছে, মনের ভিতরে আত্মতৃপ্ত হচ্ছে না, শুধু আত্মতৃপ্তির জন্য তোমার কাছে এসেছি। তুমি রাসূলের সহচর, প্রথম সাহাবী, গোহার সাথী, হিজরতের সাথী। নবী ওসিয়ত করে গিয়েছেন তোমাকে যেন বানানো হয় রওজার সাথী। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিবের বন্ধু, একটা জিনিস জানতে আসছি। কি জিনিস? আমার আল্লাহ আলিফ লাম মিম দ্বারা কি বুঝাইতেছে? আবু বকর কয়, তুমি কি নবীরে পাও নাই? কো পাইছি। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করো নাই? করেছি। কয় তারপর আত্মতৃপ্তির জন্য একটু জানতে চাই আলিফ লাম মিমের কি ব্যাখ্যা। আবু বকর বলেন, আমি এর বেশি কিছু জানি না, আমি এতটুকুই বুঝি না, লিকুল্লি কিতাবিন সিররান ওয়া সিররু হাযাল কিতাব আলিফ লাম মিম ওয়া গায়রা যালিকা। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, আল্লাহর পক্ষ থেকে নাযিল করা, অবতরণ করা 104 খানা কিতাব, প্রত্যেকটা কিতাবের ভিতরেই কিছু রহস্য লুকিয়ে ছিল। আর আলিফ লাম মিম ইয়াসিন তাসিন আলিফ লাম রা নুন কাফ, এই জাতীয় অক্ষরগুলো, হরফে মুকাত্তাত গুলো, এগুলো আল্লাহর পক্ষ থেকে তার বন্ধুর কাছে রহস্যের কালাম। এই রহস্য আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, হযরতে আবু বকরের পরে উমরের কাছে, উসমানের কাছে ডরে যায় নাই, হযরতে আলীর কাছে যায়। আলী গো, আল্লাহর হাবিবের চাচতো ভাই, হাসান হুসেনের আব্বা, ফাতেমার জামাতা, আল্লাহর হাবিব বলতে শুনেছি, আনা মদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা, আমি ইলমের মহানগরী আর আলী হইল সেই মহানগরীর প্রধান গেট। আল্লাহ আপনাকে ইলমে লাদুনি দান করেছেন বাবা, আমি একটা বিষয় জানতে চাই, আপনি আমাকে বলবেননি? আলী কই কি? কয় আলিফ লাম মিমের ব্যাখ্যা কি? আলী কয় আমি বুঝি না, এটা আল্লাহ ভালো জানে, নবী এটাই শিক্ষা দিয়েছেন। আলী তুমি কে ছাড়া আর কিছুই বুঝো না? আলী কয় আমি আর একটু বুঝি। ইন্না লিকুল্লি কিতাবিন বিজহাতান ওয়া বিজহাতু হাযাল কিতাব আলিফ লাম মিম। সুবহানাল্লাহ। আলী বলেন, আল্লাহ আসমানি প্রত্যেকটা কিতাবেরই একটা নিদর্শন আছে, চেহারা আছে, জ্যোতি আছে, আলো আছে, চিহ্ন আছে। আর আলিফ লাম মিম জাতীয় কালামগুলো, এগুলো কোরআনে কারিমের জ্যোতি, আলো, চিহ্ন। সুবহানাল্লাহ। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহু আকবার আলিফ দ্বারা আল্লাহ তার নিজের দিকে ইঙ্গিত করতেছেন, লাম দ্বারা তার রাষ্ট্রদূত জিব্রাইলের দিকে ইঙ্গিত করতেছেন, আর মিম দ্বারা তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে ইঙ্গিত করতেছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, গো মুফাসসির, তাহলে অর্থ কি হবে? অর্থ হবে, আল্লাহ বলেন আমি সাক্ষী, আমার জিব্রাইল সাক্ষী, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী। ওরে বেঈমানের দরেরা, তোরা এটা যে আল্লাহর কিতাব
কিতাব তোরা মানুষ না, আমরা 3 সত্তা সাক্ষী দিয়া বললাম এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ। বন্ধুগণ, প্রশ্নকারী ডাক দেয়া কয়, বিজ্ঞ মুফাসসির, আপনার তাফসীর শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আপনার কাছে আমার জানার বিষয় হলো, আমরা তো জানি আল্লাহর পরই তার বন্ধুর মান, আল্লাহর পরই তার বন্ধুর মর্যাদা, কিন্তু আপনার তাফসীর দ্বারা বোঝা যায় আলিফ দ্বারা আল্লাহ, মিম আল্লাম দ্বারা জিবরাইল, মিম দ্বারা মোহাম্মদ, তেরে মোহাম্মদের মর্যাদা সিরিয়ালে 3-এ চলে গেল, জিবরাইল 2 এসে গেল। অথচ আমরা জানি বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, বাদাজ খোদার বুজুর্গ তুই কিসসা মুখতাসার, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আমরা জানি আল্লাহর পরেই নবীর মর্যাদা, কথা সংক্ষেপ, লম্বা আলোচনার দরকার নাই, কিন্তু আপনার ব্যাখ্যা অনুযায়ী জিবরাইল পরে যায় 2 নম্বরে, আর আল্লাহর হাবিবের সিরিয়াল 3 নম্বরে। এটাই তো একটু মুশকিল, মানতে কষ্ট হয়। নবীর সিরিয়াল কেন 3-এ যাবে? মুফাসসির ডাক দেয়া কয়, নাম নবী আলাইহিস সালামের সিরিয়াল 2 নম্বর, জিবরাইলের মর্যাদা 3 নম্বর। কয় কেমনে হইল? লাম তো মাঝখানে, মিম তো শেষে। কয় না, এখানে মর্যাদার দিক থেকে জিবরাইল ওই শেষে, রাসূল আগে, আল্লাহ তারও আগে। সুবহানাল্লাহ। প্রশ্নকারী বলে, কেমনে আগে হলো? আপনি মুখ দিয়ে বললে হবে না, কোরআনে আয়াতের ভঙ্গি দ্বারা বুঝাইতে হবে, আয়াতের সেটিং দ্বারা বুঝাইতে হবে। মুফাসসির ডাক দিয়া কয়, আয়াতের সেটিং হলো এই, আল্লাহ লেখলে প্রথম অক্ষর আলিফ, আল্লাহ আলিফেই নিছে, মোহাম্মদ লেখলে প্রথম অক্ষর মিম, আল্লাহ মিমই নিয়েছে, কিন্তু জিবরাইল লেখলে প্রথম অক্ষর জিম, আল্লাহ জিম নেয় নাই, 2 নম্বর অক্ষর বা, বাও নেয় নাই, 3 নম্বর অক্ষর রা, রাও নেয় নাই, 4 নম্বর অক্ষর ইয়া, ইয়াও নেয় নাই, সর্বশেষ অক্ষর লাম, আল্লাহ লাম নিয়েছে। আল্লাহ বুঝাইতে চাই এই কথা, জিবরাইল শুধু ফিয়ন, আমি আল্লাহ কোরআনের প্রেরক, আমার বন্ধু হলো কোরআনের প্রাপক, আর জিবরাইল হলো মাঝখানে বার্তাবাহক, খাদেমে জুমলা। খাদেমে জুমলা অনেক সময় মুসনাদের আগে আইসা পড়ে আসে কিনা, এটা তো নাহুর মধ্যে পড়ছি, লিয়াজুজুল ফিহি মা লা ইয়াজুজু লিগাইরিহি। খাদেমে জুমলার জন্য এমন কাজও সম্ভব, এমন জায়গাও সেটিং হওয়া সম্ভব যেটা অন্য জুমলার জন্য জায়েজ নাই। আল্লাহু আকবার। এই জন্য বলেন আল্লাহ হলো কোরআনের প্রেরক, বন্ধু কোরআনের প্রাপক, জিবরাইল হলো বার্তাবাহক, মানে ফিয়ন। ফিয়ন কিন্তু মাঝখানে থাকে, থাকে কিনা? আপনার ছেলে চাকরি করে ঢাকা, আপনি থাকেন চিটগাং, সিডি লেখছেন, সিডির মধ্যে লেখছেন প্রেরক মোহাম্মদ কলিমুল্লাহ, প্রাপক তার এই ছেলে সলিমুল্লাহ, কিন্তু মাঝখানে ফিয়ন 10 জনে সিডি টানতেছে, ফিয়ন কিন্তু মাঝখানে। ছেলে ঢাকা ওই মাথায়, আর বাবা চিটাং দেশের এই মাথায়, মাঝখানে ফিয়ন। ফিয়ন মাঝখানে হইলেও তো ফিয়নের মর্যাদা প্রাপকের চেয়ে বেশি না, কথা সত্য কিনা? সে বাবার কাছে সন্তানের মর্যাদাই বেশি, ফিরনের মর্যাদা বেশি নয়। আল্লাহ বলেন আমি কোরআনের প্রেরক আর আমার বন্ধু কোরআনের প্রাপক, আর ফিয়ন জিব্রাইল হলো মাঝখানে বার্তাবাহক, ফিয়ন মাঝখানে থাকে, এই জন্য তার নাম মাঝখানে নেওয়া হয়েছে আলিফ লাম মিম। কিন্তু তার মর্যাদা সবার শেষে, এই জন্য আমার নামের প্রথম অক্ষর নিয়েছি, বন্ধুর নামের প্রথম অক্ষর নিয়েছি, কিন্তু জিব্রাইলের নামের প্রথম অক্ষর নেই না। জিব্রাইলের নামের প্রথম অক্ষর নিলে হয়তো আলিফ জিম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আলিফ জিম মিম হয়তো কিনা, কিন্তু আল্লাহ আলিফ জিম মিম বলেন, আলিফ লাম মিম বলছেন। আমার আল্লাহ বুঝাইতেছেন যদিও ফিয়ন হিসেবে জিব্রাইলের নাম মাঝখানে, কিন্তু মর্যাদায় জিব্রাইল সবার শেষে, এই জন্য তার নামের সর্বশেষ অক্ষর নিয়েছি আমি। সুবহানাল্লাহ। বন্ধুগণ, রুহুল বয়ানওয়ালায় প্রথম খণ্ড, আল্লাহু আকবার, 26 নম্বর পৃষ্ঠা, 34 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে একদম 47 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই আয়াতের ব্যাখ্যায় লেখেন হযরতে মূসা কালিমুল্লাহ 6 লক্ষ বনি ইসরায়েল নিয়ে যখন নীলনদ পাড়ি দিয়ে তীর ময়দানে পৌঁছলেন, আল্লাহু আকবার, বনি ইসরায়েল নিয়ে মূসা 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লেন। আর বনি ইসরায়েল প্রস্তাব করে, ওগো আল্লাহর বন্ধু মূসা, তুমি তো আল্লাহর বন্ধু, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা
কথা বলো তুমি। ফেরেশতার মধ্যস্থতা লাগে না, তোমার মোবাইল এফএনএফ করা, মিস কল দিলে আকাশ থেকে আল্লাহ কল ব্যাক করে। সুবহানাল্লাহ। সুতরাং ওগো কলিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেন আল্লাহ যেন আমাদের জন্য একটা স্পেশাল কিতাব অবতরণ করেন, যে কিতাব আপনি আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন আর আমরা আমল করে জান্নাতের জীবন লাভ করব। মুসা কয় বড় সুন্দর প্রস্তাব দিয়েছো তোমরা, দাঁড়াও আমি মোবাইল করি। মিস কল দিতে উপর থেকে কলাইছে, কি গো আমার বন্ধু কি বলবা বলো। মুসা ডাক দেয়, গো মাবুদ, আমার উম্মত আমার কাছে দরখাস্ত জানাইছে, আমার মাধ্যমে আপনার কাছে দরখাস্ত জানাইছে। এই 6 লক্ষ বনি ইসরায়েলের উপর আপনি কত মেহেরবানি করেছেন। 12টা রাস্তা করে দিয়েছেন, 50,000 করে এক একটা রাস্তা দিয়ে ঢুকছেন, ডুইকা তারা নীলনদ পাড়ি দিয়েছে। অথচ 60 লক্ষ সৈন্য নিয়ে ফেরাউন নির্মম ভাবে মৃত্যুবরণ করেছে, জাহান্নামে চলে গিয়েছে। তারা শুকরিয়া তান আপনার কাছে দরখাস্ত জানায় তাদের জন্য স্পেশাল একটা কিতাব নাজিল করার জন্য, যা তারা আমল করে জান্নাতের জীবন লাভ করবে। আল্লাহ কো ভালো কথা মুসা, এই দরখাস্ত তীর ময়দানে দাঁড়ায় করলে হবে না, আসো তুর পাহাড়ের গোড়ায় আসো, আমি তোমাকে কিতাব দেব। কিন্তু আসার টাইমে বনি ইসরায়েলের নেতৃস্থানীয় কিছু লোক সঙ্গে নিয়ে আইসো। হযরত মুসা আলাইহিস সালাম 70 জন বনি ইসরায়েলের নেতা আর সর্দারকে সঙ্গে নিয়ে তুর পাহাড়ের গোড়ায় গেলেন, যা বললেন আল্লাহ গো আমি তো আসছি, কিতাব দেন। আল্লাহ কয় এখানে আসলেই কিতাব পাওয়া যায় না বাবা। কি করতে হবে? কয় সিল্লায় বসেন। কই বসেন? সিল্লায় বসেন। সিল্লা কি নবী রাসূলরা দিছে না শুধু তবলিগ গলায় দেয়? কারা দিছে? মুসা সিল্লা দিছে, রহমতুল লিল আলামিন সিল্লা দিছে, ইব্রাহিম নমরুদের আগুনের ভিতরে সিল্লা দিছে, ইউনুস নবী বোয়াল মাছের ফেডের ভিতরে সিল্লা দিছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, মায়ের গর্ভের ভিতরে আমরা সিল্লা দিয়ে আসছি কিনা? একটা দুইটা সিল্লা দেই না, কয়েকটা সিল্লা মায়ের গর্ভের ভিতরে আমরা দিছি কিনা? এক সিল্লায় রক্ত, আরেক সিল্লায় মাংস, আরেক সিল্লায় দেহ, আরেক সিল্লায় হাড়, আরেক সিল্লায় রূহ, আরেক সিল্লার পর কমপ্লিট বডি। কত সত্য কিনা? সুতরাং বেদাতির দলেরা, ওই কুসংস্কারের দলেরা কয় সিল্লা বেদাত, তবলিগ নাই, গাট্টিওয়ালা নাই, নাউজুবিল্লাহ। পয়গম্বরদের জীবনী জানো না, আল্লাহর কোরআনের এলেম তোমাদের ভিতরে নাই, 60টা দাড়ি, 60টা কুত্তা, সিগারেট খাওয়ানোর দল, কোরআন হাদিস বুঝছ না, কি জানবে তোরা? তোরা আল্লাহর হাবিবের জীবনে তালাশ কর, মুসা নবীর জীবনে তালাশ কর, হযরত ইউনুস আলাইহিস সালামের জীবনে তালাশ কর, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে তালাশ কর। এরকম ডজনে ডজনে নবীর জীবনীতে পাইবে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য তারা চিল্লা দিয়েছিল। সুবহানাল্লাহ। দিছে কিনা? দিছে কিনা? সুতরাং চিল্লা কি নতুন জিনিস না? এটা পয়গম্বরী অভ্যাস, পয়গম্বরী আদত চিল্লা দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, মুসা আসুন, এখানে আসুনি। তুমি কয় আসছি? কয় আসলেই তাওরাত পাওয়া যাবে না, তুমি সিল্লার জন্য বসো। বসলাম। 40 দিনের ইতিকাফের জন্য বসো। বসছি। রোজার নিয়ত করছুনি? কয় না। কয় নিয়ত করো। রোজারও নিয়ত করো। রোজার নিয়ত করাইয়া 40 দিনে সিল্লা দিছে। সিল্লা দিয়া মোনাজাত শেষ করছে। ডাক দেখো মাবুদ কো সিল্লা তো দিলাম, কিতাব কই? কিতাব তো আসে না। আল্লাহ কো বাবা মোবাইলটা একটু রাখ না বাবা, এটা একটু বন্ধ কর। বন্ধ করে আসমানের দিকে ছায়া থাক, খালি কল করো, বারবার কল করো খালি তুমি। আসমানের দিকে চায়। মুসা বলে আকাশের দিকে চায় দেখি জিব্রাইল হন হন করে জমিনের দিকে আসতেছে, আমার সামনে এসে বসে গেছেন। আল্লাহু আকবার। 2টা ফাঁকা দিয়া কিতাবটা বুকের মধ্যে ফাঁসা মারে ধরে রাখছে। আর ডাক দেখো দরুন গো আল্লাহর কলিম, আপনি দরুন আল্লাহ তাওরাত শরীফ আমার দিয়ে আপনার জন্য ফাটাইছে। মুসা আলাইহিস সালাম বুকের মধ্যে ধরছে, জিব্রাইল যেমনে বুকে ধরছে মুসাও বুকে। কারণ এটা ওহির বাণী। ওহির বাণী এটা উঁচু জায়গায় রাখা লাগে, বুকের সাথে সিনার সাথে বাজায় রাখা লাগে। এটা কোনো বাংলা বই পুস্তক না, এটা যেখানে সেখানে রাখা যায়। কত সত্য কিনা? বাংলা বই পুস্তক হাটাদারি কলেজের ফুলাফান, চিটাং বিশ্ববিদ্যালয়ের ফুলাফান বই পুস্তক দেখবেন ব্যাগের ভিতরে ঢুকাইয়া, ব্যাগের ফিতা পুরোটা ছাড়ে, সাইরিয়া দেখুন ফিতা কান্দে, ব্যাগ চলে গেছে এনে এনে আডে আর লাইতে কয় যা পড়ছি সব লাইতে ফুটবল বানাইলাম। আল্লাহ জানে বাপে বল কিনা দেয় না, বইয়েরে বল বানাইছে লাইতে। আল্লাহ লাইতে এই কলেজে ভরা আর এই ভার্সিটি ভরা তোর ফেডের বাতো জুটতো না, তুই গার্মেন্টসে চাকরি করা লাগবে যা।
ঢাকা শহরে যায় রিক্সা চালায় খাবি, গার্মেন্টসে চাকরি করবি। মানুষে জিজ্ঞাসা করলে কি চাকরি করস, কহে জব করি জব করি, মানে চাকরির নাম কয় না। কিসের চাকরি কয়, এটা বেসরকারি একটা কোম্পানিতে আর কি। আসলে এটা গার্মেন্টসে চাকরি করে, বুঝেননি? মাস্টার ডিগ্রি পাওয়া চাকরি করে গার্মেন্টসে। কারণ কি, সে তার বিদ্যাকে লাইতেছে, অভিশাপ দিয়েছে বিদ্যা। এখন সে গার্মেন্টসে মূর্খ মানুষের সাথে 12 ঘন্টা এক পায়ে দাঁড়ায় থেকে গার্মেন্টস চালায়। কত সত্য কিনা? কিন্তু এলেম, এলেম ওহির বাণী, এলেম বাবা ওহির বাণী। 2 টাকা দামের একটা আল্লাহ নুরানি কায়দা তুমি কিনে দিয়েছ। সন্তান পরের দিন এসে কো বাবা গো, হুজুরে বলছে রিয়েল কিনে দিতে হবে। কয়টিয়া? 42 টাকা। 2 টাকার কায়দার জন্য 42 টাকা রিয়াল দিতে হবে। কয় না হলে আব্বা মাইরে বুধ বানাইলে হুজুরে। কারণ এটা নাকি এলেম। 29টা অক্ষর ছোট করে লেখা, বড় করে লেখা, উল্টা করে লেখা, বাউ করে লেখা, এই তো কায়দা নাকি? আর কিছু আছে? এনে কোন সূরা আছে? কোন দোয়া আছে? কোন নাওয়াইতুন আছে? কিচ্ছু নাই। 29টা অক্ষর সোজা বড় করে লেখছে, আবার উল্টা করে লেখছে, আবার বাউ করে লেখছে, আবার মুরাক্কাব করে লেখছে, মুফিদ করে লেখছে, গায়রে মুফিদ করে লেখছে, কালিমা লেখছে, কালাম লেখছে। মানে অক্ষর জ্ঞান দেওয়ার জন্য, আরবি অক্ষর জ্ঞান দেওয়ার জন্য এই 29টা অক্ষরকে উল্টা ফাল্টা করে লেখছে। এই 5-6 পাতা হয়েছে আর কি। 2 টাকা দাম বাজারে। এইটা উঁচুতে রাখার জন্য 42 টাকা রিয়াল কিনছে। কয় টাকা দেয়া? কয় না হলে হুজুরে ফিট ফাড়াইলে বাজ্যেতে বাজ্যেতে রিয়াল কিনে দাও। কবুত 2 টাকার কিতাবের লাগিয়া 40 টাকা রিয়াল কিনে দেওয়া লাগবে। দিতে হবে, কারণ এটা এলেম। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এলেমকে বুকের মধ্যে রাখছে। আল্লাহু আকবার। রাখার পরে কয় ভাই জিবরাইল বেশি তারা আছে নি? কয় তারা আছে। একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। কয় কি প্রশ্ন? এই যে কিতাবটা তুমি আনছো এটা কয় খণ্ড? জিবরাইল কয় আপনার মোবাইল খোলা আছে, উপরে জানেন, আমার সময় নাই। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেলেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয় আল্লাহ এই কিতাবটা কয় খণ্ড? আল্লাহ কয় 7 খণ্ড। আল্লাহ কয় এত খণ্ড? আচ্ছা এটার মধ্যে সূরা কয়খানা আছে? আল্লাহ কয় সূরা 1000। কয় হাজার? 1000 সূরা আছে। সূরার ভিতরে আয়াত কয়টা করে? কয় প্রত্যেকটা সূরার ভিতরে 1000 করে আয়াত ঢোকানো আছে, কম নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের কোরআনের মধ্যে সূরা মাত্র 114টা। আবার কোন সূরার ভিতরে আয়াত আছে 3টা। না তাই না? কাল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। জুতাটি খুলতে খুলতে মাগরিবের নামাজে ইমাম সাহেব রুকুত গেছে। আল্লাহু আকবার। কি হুজুর? জুতাটি খুলতে খুলতে আপনি 2 রাকাত ধরে লাইলেন, কি পড়ছেন আপনি? কয় পয়লাটা 3 না তো না, পরেরটা কুল হু আল্লাহ। এই জন্য ভাই আপনি নামাজ পান নাই। কয় এত তাড়াতাড়ি? কয় এটা তো সূরা। অসুবিধা কি? কমপ্লিট সূরা পড়ছি একবারে, কমপ্লিট সূরা। তাহলে সূরাটি ছোট ছোট না? মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় আল্লাহ 7 ভলিউমের কিতাব, আবার 1000 সূরা, আবার প্রত্যেকটা সূরার ভিতরে 1000 আয়াত। মাবুদ গো এত বিশাল কিতাব আমার উম্মত কেমনে পড়বে? আল্লাহ বলে কি মুসা, এটা তো যত বড়ই হোক একটা কিতাব। আর আমার বন্ধুকে যে কিতাব দেব নাম কোরআন মজিদ, পারা হবে 30টা, সূরা হবে 114টা, আয়াত হবে 6666টা। এই এক কিতাবের ভিতরে 103 খানা কিতাবের এলেম ঢুকানো আছে। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে বুঝলাম না, আল্লাহ কি বললেন বুঝো নাই? এ মুসা, আদম নবীর উপরে 10 কিতাব দিছি। আদমের ছেলে আল্লাহু আকবার শীষকে 50 কিতাব দিছি। 10 আর 50 কত? 60। এরপরে শীষের ছেলে ইদ্রিসকে 30 কিতাব দিছি। 30 আর 60 কত? 90। আর ইব্রাহিমকে দিছি 10 কিতাব। কত হলো? 100। তুমি মুসারে দিছি তাওরাত 101। এরপরে আমি দাউদকে দিব জবুর হবে 102। এরপরে ঈসাকে দিব ইনজিল হবে 103। এই 103 খানা কিতাবের ভিতরে যত এলেম আর মারেফত আছে, সব এলেম আর মারেফত আমি ওই কোরআন যেটা আমার বন্ধুর উপর 104 নম্বর কিতাব হিসেবে অবতরণ করব, সমস্ত এলেম সেই কোরআনে ঢুকবে। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় সর্বনাশ, এ আখিরি জমানার উম্মত, আখিরি জমানার পয়গম্বরের উম্মত এই বিশাল বড় ওজনে কিতাব কেমনে বহন
গ্রহণ করবে। আল্লাহ কয় আমি সঙ্গে সঙ্গে ঘোষণাও দিয়ে দিব, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি মুখস্থ করার জন্য আসান করে দিব। আসনি মুখস্থকারী আমার আহ্বান শুনে আমার বন্ধুর হাজার হাজার লাখ লাখ উম্মত অল্প বয়সে পুরা কোরআন সিনার ভিতরে নিয়ে নিবে। যেরকম সুবহানাল্লাহ। তাওরাতের নাজেলের টাইমে, তাওরাতের জমানায় 1 ডজন তাওরাতের হাফেজ খুঁজে পাওয়া যায় নাই, আর 1500 বছর আগে কোরআন চলে গিয়েছে। এখনো আমাদের গণনা মতে বাংলাদেশেই শুধু 4.5 লক্ষ কোরআনের হাফেজ আছে। যেরকম সুবহানাল্লাহ। কয় লক্ষ? তামাম ওয়ার্ল্ডে নয়, শুধু বাংলাদেশে 4 লাখ কোরআনের হাফেজ আছে। তামাম ওয়ার্ল্ডের মিলাইলে মিনিমাম 10 লক্ষ কোরআনের হাফেজ আছে। যেরকম সুবহানাল্লাহ। আর তাওরাত নুজুলের জমানায় যখন তাওরাত অবতরণ হয়েছিল তখনও ডজন খানিক কোরআনের তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ পাওয়া কি হইতো? মুশকিল হতো। আল্লাহ ডাক দেখো, বন্ধু মুসা তুমি নার্ভাস হয়ে গেলা কেন? নার্ভাস হওয়ার কি আছে? আমার বন্ধুর কিতাবের ভিতরে 104 খানা কিতাবের এলেম ঢোকানো থাকবে। এই জন্য কোন কোন মুফাসসির কেরাম লেখেন, রমজান মাসে যখন খতমে তারাবি হয়, নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন কোরআন খতম শোনো রে মুসলমান, খতমে তারাবি পড়ে সূরা তারাবি পড়িও না। কারণ আল্লাহর কোরআন খতম দিলে আল্লাহর 104 খানা কিতাবের খতমের সওয়াব পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। এটা জমহুরের মত না হইলেও কোন কোন উলামায়ে কেরাম এই কথা বলেছেন, যেহেতু আল্লাহর কোরআনের ভিতরে সমস্ত কিতাবের এলেম ঢুকানো আছে, সুতরাং আল্লাহর কোরআন যদি কেউ খতমে তারাবিতে পড়ে রমজান মাসে, তাহলে 104 খানা কিতাব পড়ার সওয়াবই পাইবে। এবং তিনি বলেন, আল্লাহর হাবিব যে বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানবের এলেম আমাকে দেওয়া হয়েছে। রাসূল এই দৃষ্টিকোণ থেকে বলেছেন, যেহেতু আমার কিতাবের ভিতরে সমস্ত কিতাবের এলেম ঢুকানো, সুতরাং সমস্ত মানবের এলেম আল্লাহ আমাকে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এটা তাদের দলিল। বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ডাক দেখো, মুসা শুধু তাই নয়, মুসা শুনো, 103 খানা কিতাবের এলেম কোরআন শরীফের ভিতরে ঢুকাইছি, আর পুরা কোরআনের কারিমের এলেম সূরা ফাতিহার ভিতরে ঢুকাইছি। আর সূরা ফাতিহার এলেম বিসমিল্লাহর 7 অক্ষরে ঢুকাইছি, আর বিসমিল্লাহর এলেম আমি আলিফের ভিতরে ঢুকাইছি। আর ওই আলিফ দিয়ে আমি ওই কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরা, সূরা বাকারা, ওই আলিফ দিয়ে আমি আরম্ভ করব, আর বলবো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যেরকম সুবহান। ও মুসলমান, এবার তালাশ করো আলিফের ভিতরে কি আছে। নবী আমার ডাক দিয়া বলেন, শুনো ও আমার উম্মতেরা, ওই আলিফ বা তাসা পড়ার জন্য যদি তোমার সন্তান ঘর থেকে বের হয়, ও দুনিয়ার মুসলমান, গুমরাহি দুনিয়াতে ছড়াইতেছে কেন? ওহির এলেম থেকে আমরা বঞ্চিত, কোরআনের এলেম আমাদের কাছে নাই। যাদের ভিতরে কোরআনের এলেম ঢুকছে এরা কোনোদিন গুমরা হবে না, এরা কোনোদিন বেদাতি হবে না, এরা কোনোদিন কবর পূজা মাজার পূজারি হবে না। কথা সত্য কিনা? এই জন্য আল্লাহ নবী বলেন, আলিফ বা তাসা পড়ার জন্য আমার সন্তান যখন ঘর থেকে বের হবে, ঘরে ফিরে আসার আগ পর্যন্ত সে যদি মারা যায়, আমি নবী বললাম সে শহীদ বিনা হিসেবে জান্নাতি। আল্লাহর তৈরি সমস্ত সৃষ্ট জীব, ও তাহলে বলেন আমরা শোনো, আল্লাহর তৈরি সমস্ত সৃষ্ট জীব তোমার জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করেন। হযরতে আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, এমন কি গর্তের পিপিলিকার থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে তোমার নাজাতের জন্য, তোমার কবুলিয়তের জন্য, দ্বীনি এলেম তোমার জন্য আসান হওয়ার জন্য দোয়া করে। যেরকম সুবহানাল্লাহ। আমরা যখন হাটাদারিতে পড়তাম, নাসাই শরীফ পড়াইতেন হযরত মোহতারাম শাহ হুজুর দামাত বারকাতুহুল আলিয়া। তা আমার সাথে কিন্তু সব উস্তাদের সাথে একটা অন্যরকম সম্পর্ক ছিল। এমন কথা, শেখ শাহ হুজুরের রাগ উঠলে মাদ্রাসার উস্তাদরাই ওনার সামনে যেত না। এই যে আমার আরেক উস্তাদ বসা আল্লামা দিদার সাহেব, সেই শাহজাদা বাগের বাচ্চার বাঘ, এই দিদার সাহেব পর্যন্ত হযরত বেদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাই ছাড়া আর কেউ শেখ সাহেবের সামনে যেত না, ডরে। এই শেখ সাহেবের সামনে আমি যাইতাম। হুজুরের ভেতর খতিব সাহেব আইসো না, তুমি বাদে আর কে হইলে আজ দিয়া খবর আসলে দিয়া। আমি এক বাটি সানা বুট লয়ে গেছি।
হুজুর হাত দিয়ে লই আইছি, কিতাব লয়ে যাও গন্ট হইব। আগে কইছে আজে হরাইতেন ন ফরাইতই না কসম। পরে সানা উঠলে হাজির হয়েছে, আসা দিচ্ছে, আচ্ছা কিতাব লয়ে যাও আয়েস। আল্লাহু আকবার, কি শাহী তবিয়ত। উনার সাথেও এমন কথা বলতাম রাগ থেমে যেত। একদিন হুজুরে জিজ্ঞাসা, হুজুর আপনার বেতন কত? আপনি যে হাটাজারি মাদ্রাসা আরবি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, আপনার চ্যান্সেলরের বেতন কত? শয়তানি, তুই কিনলে জানি, তুই জানার দরকার কি? আমি কন্যা হুজুর এই তারা করতে আমি গণি না কোনোদিন, এই মাস্টার রফিক সাহেব তারা করতে আমি হইতে না। কন্যা হুজুর আপনি গণেন না, বাসায় যায় কয় ন গণি। কন্যা হুজুর মাস্টার রহিসারে জিজ্ঞেস, আমি যদি মাস্টার রহিসাব বলে কালকে কিন্তু আপনারা আবার জিজ্ঞামু, কারণ এটার ফিসে আমার একটা প্রশ্ন আছে। কয় জিজ্ঞেস যা। মাস্টার রহিসারে জিজ্ঞালাম ৬,২০০ টাকা। কত? পরের দিন আঘাত জিজ্ঞালাম, হুজুর আপনি ৬,২০০ টাকা চলেন কেমনে? বেড়া ইন্ত্র না বুঝোস, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুম যাওয়ার আগ পর্যন্ত যতটা মুমিন মুসলমানের সাথে দেখা হয়, এমনকি হিন্দুর সাথে দেখা হইলেও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম রহমতুল্লাহ, এই যে দোয়া ঘরের, এর অর্থ বুঝোস তোরা? না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এর অর্থ হইল দি আল্লাহ অনের ওরে পরিপূর্ণ রহমত নাজেল করুক, আল্লাহ অনারে বাতে কষ্ট নদুক, খরে কষ্ট নদুক, ইজ্জতে কষ্ট নদুক, বাসা বাড়া বাকি নতাক, কারেন্ট বিল বাকি নতাক, কুয়াশার লেহাবার খস্তায় কষ্ট নোক। মানে যত ধরনের শান্তি হইতে পারে, এর ভিতরে কি কোন কয়েদ আছে যে খালি এক শান্তির কথা হয় না? তো সব ধরনের শান্তির জন্য সারা দিন ১,০০০ মানুষ আমার লাগে দোয়া করছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই শয়তান উগ্র দোয়াকে কবুল নয়? হয়তো তুই এত আনলে এত টেনশন কিনলে করস, আমি কেন চলি? বুঝতে পারছেন ঘটনা? বুঝতে পারছেন ঘটনা? আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহর হাবিব বলেন এমন কোন সৃষ্ট জীব নাই ওই তালিবুল ইলমের জন্য, ইলম আহরণকারী অন্বেষণকারীর জন্য মুনাজাত করে না, দোয়া করে না। নবী দৃষ্টান্ত দিয়া বলেন এমনকি গর্তের পিপিলিকার থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য কান্দে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে লেখেন হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন আমার পীর সাহেব হুজুর হযরতে সাররে শক্তির দরবারে বসাম। সাররে শক্তির দরবারে বসাম, হঠাৎ করে দেখি একজন মাওলানা সাহেব পাগড়ি বাঁধা মাথায়, বিরাট বড় জুব্বা পরাম, হুজুরের সামনে এসে বসছে। সাররে শক্তির দরবারে বসছে, আইসে শুধু হাউমাউ করে কান্দে। আমি বললাম, হুজুর এই মানুষটা আপনার দরবারে কান্দে কেন? জিজ্ঞাসা করুন। আল্লাহু আকবার। সাররে শক্তি কয়, কিরে ভাই আপনি কান্দেন কেন? আল্লাহু আকবার। লোকটাকে, হুজুর আমি ওই বাগদাদের তিজলা নদীর পারে একটা হিফজখানায় পড়াই, আমি প্রধান হাফেজ, আমি আবার আলেম প্রধান হাফেজ। আমি হিফজখানা খুলছি তিজলা নদীর পারে। তিজলা এটা বাগদাদ শহরের কিনারে একটা নদীর নাম। যেরকম ঢাকা শহরের কিনারে তুরাগ নদী আছে না, টুঙ্গি ইস্তেমা হয়, বাগদাদের কিনার দিয়েও নদী গেছে গেছে, এর নাম দিজলা নদী। আল্লাহু আকবার। ডাক দেখ, হুজুর দিজলা নদীর মধ্যে নদীর কিনারে একটা মাদ্রাসা আমি পড়াই। আল্লাহু আকবার। তে ফরাও ভালো কথা, তুমি কান্দো কেন? তুমি কাঁদবা কেন? তুমি খুশিতে হাসবা? হুজুর কান্দি একটা মুসিবতে পড়ছি। কি মুসিবত? আমার মাদ্রাসায় একটা এতিম ছেলে পড়ে, একটা এতিম ছেলে, তার বাবা নাই, মা আছে। মার একমাত্র সন্তান আমার মাদ্রাসায় পড়ে। 5 ওয়াক্ত হুজুর পানি ছেলেটা আমার জন্য এনে দেয় প্রতিদিনের মতো। আজকে সকালবেলা যখন ফজরের আজান দিয়েছে, ও বদনা নিয়ে দৌড় দিছে নদীর থেকে পানি আনবেন। নদীতে ছিল জোয়ার, আমাবস্যার অন্ধকার, আবার কুয়াশা পড়ছে। ছেলেটা আন্দাজ করতে পারে নাই, বদনা নিয়ে দৌড় দিছে নদীর কিনারে, যায় উল্টা খায়া পড়ে গেছে নদীতে। বদনাটা নদীর কিনারে পড়ে রয়েছে, ছেলেটা কিন্তু আর খবর নাই। পানি নিয়ে আসে না, আসে না, আসে না, কোন সন্ধান নাই। বিকল্প ব্যবস্থায় ওযু করে নামাজ পড়লাম। নামাজের পরে আমি নিজেই গেলাম, যায় দেখি বদনা নদীর ঘাটে পড়া, কিন্তু একটা স্লিপ খাওয়ার দাগ দেওয়া যায়, পিছলা খাওয়ার বিড়বিচ্ছে একটা দাগ দেখা যায়। আমি চিন্তা করলাম ছেলেটা পিছলা খায় পড়ে গেছে, আর উঠতে পারে নাই, সাঁতার জানে না, ছেলেটা মারা গেছে। হুজুর এখন যে ছেলেটা মারা গেল, তার মায়ের আমি কি জবাব দিব? ওই ডরে আমি কাঁদতেছি। সাররে শক্তি কয়, আমার দরবারে কানলে তো লাভ নাই, আমি তোর মুর্দারে জিন্দা করতে পারি না, আমি কি এই ছেলেকে জিন্দা করতে পারবো না, আমার দরবারে কেন কান্দ? অলিরা কি মুর্দারে জিন্দা করতে পারে? আমগো দেশের কিছু বন্ডরা পারে। আমগো কিছু বন্ড কি
পারে? জোরে কর নাউযুবিল্লাহ। হায়াত মওতের মালিক কে? কে? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্ত জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। সুবহানাল্লাহ। शम्स कमर सुर्ख जमी अंजुम अख्तर दश्त जिबल वादी व सहरा व समंदर मूर मलक दाम दर तैर कबूतर शाम सहर जुल्मत जो अहमर असफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जरा कौन मरहबा। সাররে শক্তি ডাক দেখো বাজান, তোমার মাদ্রাসার ছেলে পানিতে পড়ে মারা গেছে, আমি আমার দরবারে কাইদে লাভ নাই, আমি জিন্দা করতে পারবো না। হুজুর কয় না, আমি আপনার দরবারে জিন্দা করার জন্য আসি নাই। কয় কি জন্য আইছো? কবে আমি আসছি ওই ছেলের আম্মাকে আপনি ডাইকে একটু বুঝ দিয়া দেন, মারে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এই মুলবির নামে মামলা করিস না, মামলা করলেও তোর ভূত ফাইতি না মাফ করে দে। আপনি যদি মেয়েটারে বুঝায় বলেন এই মেয়ে ফিসা হুজুরের কথা মাইনে আমারে মাফ করবেন, নতুবা আমার নামে মার্ডার কেস দিলেও আমার সারা জীবন জেলখানায় পৌঁছতে হবে। সাররে শক্তি করতে ঠিক আছে, তাহলে এই ছেলের মারে ডাকো। ওই মৌলানা যায় মারে ডাইকে আনছে, আমনের সাররে শক্তি মুদ্দাজিল্লুল আলী ডাকে। আল্লাহ সাররে শক্তি আমারে ডাকে, এত বড় আল্লাহর উলি কেন? আমি জানি না। আপনি আসেন, মহিলা বুরকা টুরকা পরে হাত মুজাফাও মুজা পরে আইসে সালাম দে, হুজুর আসসালামু আলাইকুম। কেন ডাকলেন? মাগো ডাকছি যে এই মৌলানা সাহেবরে তুমি চিনুনি? কয় চিনি তো। উনি কে? আমার হুয়ার উস্তাদ, আমার ছেলের উস্তাদ। তোমার ছেলে আছে? আছে তো। কয়জন? কয়েকজন। কি করে? কয় হুজুরের মাদ্রাসায় পড়ে। একটাই ছেলে মাত্র? কয় হ্যাঁ। কোন মেয়েটে নাই? কয় না। স্বামী আছে তোমার? কয় না। তুমি বিধবা নারী, একটি মাত্র ছেলে, এর মাদ্রাসায় পড়তে দিলা? স্কুল কলেজে দাও নাই? কয় না। কেন? হুজুর যে পৃথিবীতে অল্প বয়সে স্বামী হারাইলাম, এই পৃথিবীতে দুনিয়ার মজা আমার অন্তরে নাই, এই দুনিয়ার কোন লোভ লালসা নাই। আমার একটাই মাত্র আশা, আল্লাহর দরবারে আমার ফুত কোরআনের হাফেজ হবে, নূরের টুপি আমারও পরাবে, আমার স্বামীরে পরাবে, বিনা হিসাবে জান্নাতে নিয়ে ঢুকবে। যেরকম সুবহানাল্লাহ। সাররে শক্তি কো, ও মা এত সুন্দর তোমার নিয়ত, তোমার একটা সুসংবাদ শোনাই, তুমি খুশি হইবা না বেজার হইবা? সুসংবাদ শুনলে আবার বেজার কি লব? খুশি তো মাগো, তুমি খুশি হয়ে কিন্তু আলহামদুলিল্লাহ বলবা। কই ঠিক আছে, তোমার নিয়ত আল্লাহ কবুল করে পালাইছে রে মা। তোমার ছেলে পানিতে ডুইবা, উস্তাদের হুজুর পানি আনতে গিয়া নদীতে পড়ে মারা গেছে, শহীদ হয়ে গেছে, আর তুমি শহীদের আম্মা হয়ে জান্নাতি। হে মহিলা, তোমার ছেলে কোরআনের হাফেজ হইলে তার সে শাহাদতের মর্যাদা যদি লাভ করে এই ফতে, তাহলে হক্কুল্লাহ মাফ হবে, হক্কুল এবাদ মাফ হবে না। কিন্তু যারা পানিতে ডুবে যারা মারা যায়, এদের জন্য হক্কুল্লাহর হক্কুল এবাদ সব মাফ। সুবহানাল্লাহ। এ মহিলা তুই কান্দিস না রে মা, তুই খুশি হ। আলহামদুলিল্লাহ গো মহিলা গো, আলহামদুলিল্লাহ হুজুর, আলহামদুলিল্লাহ। কিন্তু কলিজা তো আমার মানে না গো বাবা। বাবা আমি খুশি, আমার স্বামীকে আমার আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো আপত্তি নাই, আমার সন্তান নিয়ে গেছে, আপত্তি নাই। কিন্তু দুঃখ আমার একটাই, আমার কলিজার টুকরা সন্তান বিদায় নিবেন, আমি অভাগিনী মা থেকে কেন বলে যাবে না? আমার শেষবারের মতো যদি একবার আম্মা কয়েটাইকে বিদায় নিত, মনরে বুঝ দিতাম আমার ফুতে শেষবারের মতো আমার মা কয়ে বিদায় নিছে। এ আল্লাহর ওলি সাররে শক্তি, আমি মা গো
কলিজা ফাইটে যায়, আমার পুতে বিদায় বেলা একবার কেন মার থেকে বিদায় নেয় নাই? মারে আমি কি করবো, আল্লাহর ইচ্ছার উপরে কোনো হাত নাই। এ সারে শক্তি, বসো গো বাবা বসো, নদীর পারে আমার নিয়ে চলো, চলো নদীর পারে আমি যাব। সারে শক্তি কো আমিও গেলাম, জুনায়েদ বাগদাদিও গেল, ওই মহিলাও গেল, মৌলানা সাহেবও গেছে, সবাই গেছে নদীর ঘাটে। মৌলানা ডাক দেখো মাগো, এই ঘাটলা দিয়া তোমার সন্তান দৈনিক 5 বার ওযুর পানি আমার জন্য নিত, আজকে যখন সকালবেলা পানি নিতে আসছে ভাগ্যের কি পরিহাস, এই যে তোমার সন্তান আসছে আর ফিরে যায় নাই রে মা। মহিলা কই চিন্তা করিও না, তোমার নামে কোনো মামলা করব না, কেস করব না, কোনো দাবি ধাক্কা আমার নাই। আমার দাবি আমার আল্লাহর কাছে, আমার সন্তান যেখানে থাকুক না কেন আমার একবার আম্মা কয়া ডাকতেই হবে। যেরকম সুবহানাল্লাহ। মহিলা আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। জুনায়েদ বাগদাদি লেখে, মহিলা কান্দে, মাবুদ রে কলিজার টুকরায় স্বামী নিয়ে গেছো, আমি আপত্তি করি নাই, সন্তান নিছো আমার কোন আপত্তি নাই, আমার একটা মাত্র আপত্তি আমার ভূত বিদায় বেলা আমার একবার মা কয়া কেন বিদায় নেয় নাই। এ রব্বুল আলামিন, আমার সন্তানকে তুমি যেখানে রেখেছ তার একবার ক্ষমতা দাও, আমি মা জননীকে যেন একবার আম্মু কয়া ডাকে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে মুনাজাত করার পর জুনায়েদ কয় যে মাত্র মুনাজাত খতম করছে পানির নিচ থেকে আওয়াজ আইতেছে, মারে ও মা আমি পানির নিচে তোলে বসে রইছি রে মা। এ মা কান্দিস না, আমি দিজলা নদীর পানির নিচে বসে রইছি, খেলা খাইতেছি। যেরকম সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি কয় মার কানে যখন সন্তানের আওয়াজ আসছে মাত্র, মহিলা আমরা আওয়াজটা শুনছি, মহিলাও শুনছেন, কোন দিকে না কোন দিকে আমরা বললাম পানির নিচ থেকে আওয়াজ আসতেছে। মহিলা বুরকা টুরকা নিয়া জুনায়েদ বাগদাদি বলেন আল্লাহু আকবার করে ডুব দিছে। পানির নিচে ডুব দেওয়ার পর কিছুক্ষণ পরে জিন্দা সন্তান নিয়ে পানির উপরে বাইসে পড়ছে।